এই জামানার মধ্যে যারা কবরকে ইবাদতের স্থান করে, কয় তোমরা যে শাহজালাল বাবারে পিছনে রাইখা নামাজ পড়ো, কোন আল্লাহরে সেজদা করো? শাহজালালের সাথে আল্লাহ আছে আর তুমি মোল্লার সাথে আল্লাহ নাই। শাহজালাল রে পিছনে রাইখা নামাজ পড়ো, এই কথার অর্থ কি বুঝাইলেন রে বাবা? অর্থটা এমনই বুঝাইছে, না না, শাহজালাল রে পিছনে রেখে নামাজ পড়া যাবে না, বরং শাহজালালের রে সামনে রেখে সেজদা দাও। রে আল্লাহর গোলাম, কোনটা উম্মত রে মেসেজ দিয়া দিতেছ রে বাবা? না, উম্মতের এমন 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 মেসেজ দেওয়া যাবে না যেই মেসেজে উম্মত শিরিকের দিকে দাবিত হয়ে যাবে, যেই মেসেজে উম্মত হারামের দিকে দাবিত হয়ে যাবে। রে মুসলমান, নবী আমার রাহমাতাল লিল আলামিন বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলে নবী আমার বলেন, মাজারের মধ্যে, কবরের মধ্যে চুন সুরকি দিয়া টাইস করে উঁচু করে লেপন করা হারাম। এমনকি স্পষ্ট হাদিস বিরোধী, স্পষ্ট নবী বলেন কোরআন বিরোধী হয়ে যায়। নবী আমার বলে, যেই কথা হাদিস বিরুদ্ধে চলে যায়, এই কথা যদি কোনো মোল্লাই বলে, তখন ওই ওয়াহাবি, তখন ওই গুস্তাকে রাসূল হয়ে যাবে। যাদের সামনে হাদিসের কোনো মূল্য নাই, যাদের সামনে কোরআনের আয়াতের কোনো মূল্য নাই, হেরে মুসলমান, কেমন মুসলমান তুমি হইছো? একদিন একটু চিন্তা করিয়া দেখো রে বাবা। আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী জানায় দেন, আসমান আর জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, তবে গায়বা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ কেউ গায়বের মালিক না। আল্লাহ যেই কথা বলছেন, এই কথা যদি মোল্লাই বলে, তখন ওই বলে নবীরে বলছে গায়বের মালিক না। ওয়াহাবি 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 বলে বলে জমিনের মধ্যে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরে বাবা, আল্লাহর কথা বললে যদি ওয়াহাবি হওয়া যায়, নবীর শানে কথা বললে যদি ওয়াহাবি হওয়া যায়, আল্লাহর কসম, একদিন আর দুদিন নয়, 1 কোটি বছর হায়াত পায়াও যদি ওয়াহাবি ওয়াহাবি চিল্লাও, আমাদের মনের মধ্যে কোনো কষ্ট না।